সময় মতো কিন্তু আয় পড়িস, বিকাল 4টায় প্রোগ্রাম, মনে আছে তো? ওর গ্রামের আলাপ চলতেছে। হ্যাঁ মনে আছে। এক্সট্রা মানুষ কিন্তু নেওয়া যাবে না, মাথায় রাখিস। আরে কি এক্সট্রা মানুষ নিম কি লেগে পাগল পেয়েছি, চল। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বিষয়টা তো দেখতে হয়। বেলাল তোরা ডাকছে একটা দরকারে। ওই বেলাল থাক, ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এক জায়গায় যাইতে হইব, ইনভাইট আছে বুঝছস, রেডিমেডি হইয়া আস্তে আস্তে রওনা দিই, তুই থাক। আরে খার আন্দি, কই যান আপনি? আপনি তো রাজশাহী গ্যাজেটে ওপেনিং এ যাইবেন, ইনভাইট আছে তাই না? আরে ডাকে যাইতে হয় আর কি, থাক তাহলে তোরা। ছোট ভাই, তো আপনার লগে পার্সোনাল কিছু কথা আছে। পার্সোনাল কথা? ছোট ভাই পার্সোনাল কথা, ঠিক আছে ক। ভাই ব্রাদার একসাথে চলি, অনেক সময় তো আপনি দুঃখের কথা আমার সাথে শেয়ার করেন। আরে হ কই তো। ছোট ভাইয়ের সাথে তো দুঃখ কষ্টের কথা শেয়ার করতে করতে পার্সোনাল কিছু গোপন তথ্যের কথাও শেয়ার করে ফেলছেন, মনে আছে? ছোট ভাই তোর কাছে কত কথাই কই, হয়তো বা কইছি মনে নাই, কি কই ক। রাজশাহী গ্যাজেট ওপেনিং এ যাইবেন, গোপন তথ্যে খবর পাইলাম ছোট ভাইরে নাকি নিবেন না। যান, সমস্যা নাই, আমার একটু কাজ আছে। আপনার যে গোপন তথ্যের কথা আমারে শেয়ার করছিলেন, ওগুলা বিভিন্ন পেপার পত্রিকায় ছাপাইতে হবে। আর আপনার যেই জায়গায় বললে সব থেকে বেশি ক্ষতি হবে, গন্ডগোল লাগবে, ওই জায়গায় গিয়েও বলতে হবে। থাকেন, কাজে বেরোই। তাহলে আমি যাই। হেই খারাদি, কই যাস তুই? আমার গোপন কথা কবি কিনলি গা? তাহলে কি আমি কনফার্ম আমি আপনাদের সাথে রাজশাহী গ্যাজেট ওপেনিং এ যাচ্ছি? হ্যাঁ তুই যাচ্ছিস। ঠিক আছে, শুনে খুশি হলাম। তাহলে আপনি যান, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। সিদ্দিক ব্রো, আমি তো ফাইনাল করে আসছি। আমি তো ভাইয়াদের সাথে রাজশাহী গ্যাজেট ওপেনিং এ যাচ্ছি। কেমনে কি মামা, তুই যাইতেছিস তো আমি যাবো না? ওখানে একটা ভদ্র সুশীল সমাজ, ওখানে তুমিও যেতে চাও? ওখানে মনে হয় না তোমাকে অ্যালাউ করবে। এই চেহারায় লাল কালি মাইরা দিব, রিজেক্ট করে দিব তোমায়। সিদ্দিক সেও নাকি ওপেনিং এ যেতে চায়। বেটা তুই কি কর, আমার চেহারা কিন্তু একটা খারাপ বেটা, তুই যেমন হোক মামা আমি যাবো, আমার একটা ব্যবস্থা কর। বিপদ বিপদ, তোগো মতো এমন চেহারার বন্ধু বান্ধব থাকলে বিপদেই পড়তে হয়। তুই যেই মাল বেড়া, রিজেক্ট খাওয়া মাল, লাল কাঠ খাওয়ার মাল, তোর এই অসল থোবরা চালাইতে বাজারে আমার খুব কষ্ট হয়ে যাইবে। তুই এক কাজ কর, তোর পকেটটা হালকা ঝাড়া ঝুড়া দে, কিছু মাল খসা, আমার পকেটটা গরম হইলে তারপরে দেখতাছি বিষয়টা কি করা যায়। তুই বেটা যে পচান দিছোস, আমার 5,000 টাকার পচান দিছোস, তোর 1,000 টাকা লাগবে না, আমার কইতি দিতাম। এই পচানোর তো কোনো দরকার নাই। ঠিক আছে, রেডি হ। শোনো মোশারেফ। জি ভাই। আজকে কোনো শুট টুট নাই, তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। আর আমার একটা প্রোগ্রাম আছে, আমি একটু পরে ওইখানে যাব। ঠিক আছে ভাই। আমার কি হয়েছে ভাই? ঘটনা তো একটা প্যাঁচ খেয়ে গেছে গা। আপনার মনের যত গোপন কথা আমারে খুললা কইছেন না, আমিও তো আবেগে আবেগে আমার আরো কয়েকটা বন্ধু বান্ধবরে কয়ে দিছি। এখন ওরা বায়না ধরছে, ওরা আমার লগে ওপেনিং এ যাইবে। অগ যদি না নিয়ে যাই, ওরা এই গোপন কথা সারা দেশে ভাইরাল করে দিবে, ছড়িয়ে ছিটিয়ে দিবে। এখন ভাই আপনার আপনিই জানেন, আপনার ইজ্জত কি আপনি লুটাইয়ে দিবেন নাকি গুছাই আপনার কাছে রাখবেন, আমি কিছু জানি না ভাই। ঘুষিতে দাঁত চলে এলাম। তুই কি সাংবাদিক বেড়া, মানুষের কাছে কইতে গেছিস বেড়া? বেড়া কজনের কাছে কইছিস? এই গোড়া 3-4 জন মানুষ তো হইবেই। 3টারে এখন নেওয়া লাগবে, যা। ভাইয়া মনে হচ্ছে ঝাড়ি দিলেন আমাকে। ভাইয়া ঝাড়ি দিয়ে নেই, আসতেই তো বললাম, খুব আসতে যা। আবার রাগ হয়ে কেউ কাছে কয়ে দিস না, জীবনে প্যাঁচ লাগিয়ে যাইবো। কিরে মোশারেফ, কই যাস? বিকালাম গুলোকে ওপেনিং এ যাবি না? না মামুন ভাই, তো গুলো কোনো কাজ নাই, বাসায় চলে যাইতেছি। ধরো বেটা, আমরা সবাই যাইতেছি, 1000 টাকা করে এনটিভি দিলেই যাওয়া যায়। তুই 1000 টাকা দে, তুইও যাইতে পারবি। কস কি? মামুন ভাই যদি আমার কইতো তাহলে তো আমি 1,000 টাকা দিয়ে দিতাম। এলো
তোর 1000 টাকা দেওয়া লাগতো না, তোর চেহারা সুরত একটু খারাপ তো এই লেগে দেওয়া লাগলো। লোকেশনটা মনে আছে তো? নাজমুল হকি স্কুলের অপর সাইডে, কাদেরগঞ্জ, রাজশাহী গ্যাজেট। 15ই আগস্ট শুক্রবার বিকাল 4টায়, রাজশাহী গ্যাজেট, শুভ উদ্বোধন।